মহসিন আলী, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আবদালপুর ইউনিয়ন শাখার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। 16-17 বছর আমরা ঘরে শুতে পারিনি। আমরা কোনো জায়গা উন্মুক্ত আকাশে রাত কেটেছে, বিভিন্ন জায়গায় পালাই থেকে আমরা রক্ষা পাইনি। আমাদেরকে একের পর এক কেস কাটা দিয়ে দেওয়া হয়েছে, হয়রানি করা হচ্ছে, আমাদের ওপর নির্যাতন করা হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে, আমাদের অনেক ভাই, অনেক সাথী মৃত্যুবরণও করেছে। যা হোক, অগণতান্ত্রিক সরকার জোর করে আমাদের মাথার উপর চেপেছিল, যা আমাদের একা দলের পক্ষে সম্ভব হয়নি। আজ সর্বসাধারণ ছাত্ররা যখন মাঠে নেমেছে, তখন এই আমাদের যে দলীয়ভাবে যে নির্দেশনা আছে, তাদের পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করার আমরা আপ্রাণ চেষ্টা করেছি। আমাদের যার কাছে যা ছিল সব কিছু উজাড় করে দিয়ে তাদের পাশে থেকে এই আন্দোলন সংগ্রাম করে সর্বশ্রেণীর জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে এই কুখ্যাত সন্ত্রাসী সরকারকে, অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে পেরেছি। এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে, যারা তাদের জীবনের ত্যাগ মায়া না করে জীবনকে বিলিয়ে দিয়ে অনেক রক্তের বিনিময়ে তারা এই দেশকে একটি স্বাধীন দেশ তৈরি করেছে। এবং 52 সালের ভাষা আন্দোলনে আমরা পড়েছি, আমরা শুনেছি, সেখানেও এত রক্ত দেয়া লাগেনি। কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার, সে কত রক্ত ঝরেছে, কত রক্ত নিয়েছে, কত জীবন নিয়েছে, তারপরে সে পালাই যেতে বাধ্য হয়েছে। এবং এই একটি সুন্দর সমাজ গঠন করার জন্য, একটি সুন্দর দেশ গঠন করার জন্য ছাত্ররা যে সংগ্রাম করে যাচ্ছে, যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণার সাথে আমরা একমত আছি এবং আগামীতে নিয়ে করব। আয়না ঘরের ইতিহাস ইতিপূর্বে আমরাও শুনিনি, কিন্তু বর্তমান শুনতে পাচ্ছি। এই সরকার আয়না ঘর মতন আরো অনেক ঘর হয়তো তৈরি করে রেখেছে, এখন আমরা একের পর এক জানতে পাচ্ছি। এই আয়না ঘরে যারা এই সরকারের বিপক্ষে কথা বলতো, যারা মাথা তুলে কথা বলার মতন বা যারা প্রতিবাদ করতে পারতো, প্রতিবাদ করেছে, বা যারা প্রতিবাদ করতে পারে, তাদেরকে তুলে নিয়ে যে অগণতান্ত্রিকভাবে তারা ডিবি বা প্রশাসনে তাদের অনুসারী কিছু প্রশাসনের মাধ্যমে এইগুলা করা হয়েছে। বছরের পর বছর সেখানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। অনেক অনেক সাথী বন্ধুরা, এই অনেক সাধারণ জনগণ এটা হারিয়ে ফেলছে, তাদের জীবনকে জীবন নস্যাৎ হয়েছে এই আয়না ঘরের মাধ্যমে। আমরা দেখেছি অনেক হাড়হাড্ডি পড়ে আছে, তারা বছরের পর বছর এই হাড়হাড্ডি যেখানে যারা মারা গেছে হয়তো ফেলাই দিছে, সেখানে হাড়হাড্ডি শুধু পড়ে আছে। আর কয়েকজন হয়তো বেঁচে ছিল, তাদেরকে উদ্ধার করতে পেরেছে এই সরকার এবং সেই সেনাবাহিনী। এই সেনাবাহিনী এই সাধারণ ছাত্রদেরকে গুলি না করে, এই সেনাবাহিনী তারা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে নিরপেক্ষতা ভূমিকা পালন করার কারণেই হয়তো এই দেশকে আরো স্বাধীন হওয়ার সহজ হয়েছে। এবং তারা সহযোগিতা করে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা এই আয়না ঘরের উদ্ধার করেছে, এবং যারা জীবিত ছিল সে কয়েকজনকে উদ্ধার করেছে, এবং যারা মৃত্যুবরণ করেছে হয়তো তাদেরকে আর ফিরিয়ে দিতে পারবে না, এবং তাদের পরিবারকে যাতে শান্তিতে থাকে বা তাদের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে এইভাবে সমাপ্ত করতে যাচ্ছে। আমি মনে করি যারা জীবন দিয়েছে তাদের পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তারা নির্দলীয় নির্বাচনী যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়েছে, তারা তাদেরকে প্রতিষ্ঠিত করুক এবং তাদের পরিবারকে বাঁচিয়ে রাখুক, তাহলে এই দেশকে আরো সুন্দর হবে। অনেক ছাত্রছাত্রীর জীবন দিত তারা দ্বিধাবোধ করবে। আমরা বিভিন্ন সামাজিক ভাবে তারা অবস্থান করে ইতিপূর্বে অনেক মারামারি গানরাম করেছে, সৃষ্টি করে রেখেছিল। এই আওয়ামী লীগ সরকারের পালানোর পরে তারা সামাজিক কায়দায় ঢুকে বিভিন্ন গ্রামে গঞ্জে তারা এই সামাজিক কায়দায় মারামারি করার একটা সুযোগ খুঁজেছিল। কয়েক জায়গায় অনেক গ্যাঞ্জামও হয়েছিল। আমরা সেই সমস্ত জায়গায় তাদেরকে বুঝাইছি, এবং তারা যাতে আর মারামারি না করে, তারা শান্তপ্রিয় ভাবে থাকতে পারে এটা বুঝাইছি, এবং তারা মেনেছে। অনেক জায়গায় শান্তপ্রিয় হয়ে আছে, কিন্তু ষড়যন্ত্র এখনো আছে। আমার বিশ্বাস যে ষড়যন্ত্রকে অবশ্যই এই ছাত্র সমাজ রুখে দেবে। এবং রাজনৈতিক দল হিসাবে আমি একটা কথা বলতে চাই, আগামী দিনগুলিতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, সে এককভাবে এইভাবে এই সম্পদকে তছরূপ করতে পারবে না। তাদের সৎ নীতি নিয়ে যারা রাজনীতি করে
তারা জনগণের সেবক হিসাবে অবশ্যই কাজ করতে হবে। যদি দুর্নীতি করে, সেই দুর্নীতিবাজ যে ব্যক্তি হোক না কেন, যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, দল তাদেরকে ছাড়বে না, এই সাধারণ ছাত্র তাদেরকে ছাড়বে না। এটা আমাদের স্মরণ রেখে করতে হবে এবং দিক নির্দেশনা আমাদের সেভাবেই আছে। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি সমাজে, ইনশাল্লাহ। ধন্যবাদ।